নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ শনিবার, বাজে এখন সকাল 6টা। পূব আকাশে ওই দেখুন, সূর্য কিন্তু এখনও ওঠেনি। আমি বিছানা ছেড়ে উঠে পড়েছি। আজ সকাল সকাল দিনটা শুরু করার একমাত্র কারণ হলো পোগো স্কুলে আজকে রয়েছে বিশেষ ইভেন্ট, হ্যাপি পেরেন্টস ডে উপলক্ষে। তো সেখানে আজকে থিম হিসেবে ভেবে নেওয়া হয়েছে নমস্তে ইন্ডিয়াকে। তারই প্রিপারেশন করতে গিয়ে আজ সকাল সকাল ওঠা। গতকাল রাত্রিবেলায় তো আপনাদের দেখিয়েছিলাম পাটিসাপটা বানানো স্টাফিংটা রেডি করে রেখেছি, আর এখন এই ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটার তৈরি করার ক্ষেত্রে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর তারই হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি। প্রথমেই দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা রেডি করে নেব। সেক্ষেত্রে একটু একটু করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার এই দেখুন আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম, মানে কেকের চেয়ে একটু পাতলা। কিছুক্ষণ ঢাকা দিয়ে এরপরে রেখে দেবো। আসলে সুজি ইউজ করেছি তো সুজিটা রেডি হতে খানিকক্ষণ সময় লাগে। 10 মিনিট পর আবারও চলে এসেছি রান্নাঘরে। একটা প্যান চাপিয়ে তাতে একটু ঘি দিলাম ব্রাশ করে। তেলে বানালেও হয়, কিন্তু ঘিয়ের একটা আলাদা ভালো ফ্লেভার আসে, তো সে কারণেই ঘিতে বানাচ্ছি। আর এটা সে আমার ঘরে বানানো ভালো ঘিটা। তো এটার উপরে সুন্দর করে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ওই উত্তপমের শেপে ছোট ছোট বানাচ্ছি। তার ভেতরে কালকের বানানো স্টাফিংটা সুন্দর হচ্ছে কিন্তু জিনিসটা। আচ্ছা, একটা ব্যাপার এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। ব্যাটারটা পাতলা না মোটা সেটার উপর ডিপেন্ড করবে আপনার পাটিসাপটাগুলো ভেঙে যাচ্ছে কিনা। যদি একেবারে এই মোচড় দেওয়ার সময় ঠিকঠাক থাকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ব্যাটারটা আপনার সুন্দর হয়েছে। কথা বলতে বলতে একের পর এক তৈরি করে নিলাম। মোটামুটি স্টকে যতটা নিয়ে যাওয়ার এখানে আমার রেডি, আর এটা আমি ডিসপ্লেতে রাখবো। একখানা সুন্দর প্লেট বার করেছি ডিসপ্লেতে সাজিয়ে দেওয়ার জন্য। কলা পাতার ধাঁচে একটা একটা করে ভেজে নিচ্ছি। 3খানা ভেবেছি রাখবো ডিসপ্লেতে। জিনিসটা কি সেটা সম্পর্কে সমস্ত জন যারা আসবে তাদেরকে একটু বলবো, তারপর তাদেরকে একটু একটু করে খেতে দেবো। ইচ্ছা ছিল অনেকগুলো নিয়ে যাওয়ার, যতগুলো পারলাম বানিয়ে নিলাম। আজকের অনুষ্ঠানটা আমার ব্লগে রইবে সম্পূর্ণ অংশ জুড়ে। তো ব্লগের শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। আশা করছি নিরাশ হবেন না। খুব সুন্দর একটা ব্লগ আজকে হতে চলেছে। আচ্ছা, এবারে ব্যাপারটা বলে রাখি, আমি যে বানিয়েছি পাটিসাপটা সেটা তো এখানের মানুষজন জানেন না। খুবই কম মানুষজন জানেন, বলা যেতে পারে কেউই জানেন না যে এটা একটা বাঙালি মিষ্টি। তাই প্রথমে বাংলায় নামটা লিখে রাখলাম পাটিসাপটা। আর ওনারা তো বাংলার বর্ণমালা পড়তে জানেন না, সেক্ষেত্রে নিচে আমি ইংলিশেও আরেকবার লিখে রাখলাম পাটিসাপটা। আর পাশাপাশি এটা যে একটা বাংলা মিষ্টি সেটাও লিখে রাখলাম যে বাঙালি সুইটস। এই হলো আমার আজকের ডিসপ্লে বোর্ড, যেটা আমি হাতেই বানালাম। চলুন এবার রেডি হয়ে নিই। ওইদিকে সব কিছু রেডি, এরপরে আমরা রেডি হব। তো স্কিন প্রিপেয়ার করা হয়ে গেছে, মেকআপ করতে হবে আজকে ভালো রকম আর কি, বেঙ্গলি সাজের। আর কোন শাড়িটা পরবো দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি শাড়ি, জুয়েলারি সব কিছুই রেডি করেছি, ফুল টুল। খোপা বাঁধতে পারলে ভালো হতো, কিন্তু অতটা সময়ও নেই। আর যেটা জিনিসটা দিয়ে আমি খোপাটা করি, সেই আর্টিফিশিয়াল চুলটা দিয়ে, সেটা আমার পুরুলিয়াতে রয়ে গেছে, সেটা আমার কাছে নেই। তো খোপার দিকে যাচ্ছি না, খোলা চুলের মধ্যে ফুল লাগিয়ে মতো একটা কিছু করার ইচ্ছা রয়েছে, চটপটের মধ্যে যেটা হয়। দাঁড়াও তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করি। এই হলো শাড়িটা, একদম এরকমভাবে রাখা রয়েছে। আর এটা পিন করা হয়ে গেছে। আর এটার সঙ্গে এই ব্লাউজটা হাকোবা দিয়ে পরবো। এখানে জুয়েলারিগুলো রাখা রয়েছে। আমাদের বেঙ্গলের পলা নেকলেস তো ওখানেরই ফেমাস হচ্ছে, এটা দিয়েই পরবো। আর এটা তো পরতেই লাগবে, ঝুমকাও পরবো তার সাথে। আর সেই একটা মপ চেন পরবো। আর এই যে মাথায় ফুল লাগাবো। এই হলো আজকে আমার। তুমি রেডি? তোমার মাম্মা ম্যাচিং করেছে। তো আজকে বেঙ্গলি গেটআপে যেহেতু আমাদের রেডি হওয়ার ছিল, নতুনের ওপর ওই জন্মদিনের সেটটাই পরানো হয়েছে। আর তার সঙ্গে ম্যাচিং করে আমি একটা জামদানি পরেছি। জন্মদিনের সময় যে শাড়িটা পরেছিলাম সেটা বেঙ্গলের শাড়ি ছিল না, ওই জন্য ওটা পরা হয়নি।
আজকে রানী কালারের জামদানি শাড়ি পরা হয়েছে। চলো রেডি, তারপর আমরা দুজন, আরো দুজন আছে পর্দার ওই পারে, তাদের রেডি হওয়াটাও দেখায়, দাঁড়াও। আরেক দুজন আছে মিক্স ম্যাচ। দিদি তো কোনো শাড়ি আনেনি, কোনো প্ল্যানও ছিল না এই অনুষ্ঠান অবধি থাকা, তো যাই হোক কোনো রকমের ঘটনাচক্রে লাকিলি থাকা হয়ে গেছে। শাড়িখানা পরেছে, মোটামুটি বেঙ্গলি সাজে আর কি, অক্সিডাইজের জুয়েলারি। আর একজন ম্যাচিং থাকা সত্ত্বেও পরা পসিবল হয়নি, কারণ অনির্বাণের ম্যাচিং পাঞ্জাবিটা রয়েছে পুরুলিয়াতে। সো এটা আমাদের বেঙ্গলেরই পাঞ্জাবি, ফোক ডিজাইন করা রয়েছে। চলো এবার বেরোনো যাক, চলো এবার বেরিয়ে পড়ি। 9টা বেজে গেছে, 9টা আমাদের রিপোর্টিং টাইম ছিল, বাড়িতেই 9টা বাজছে। তো তারপরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো শেয়ার করবোই, বেরিয়ে যায় আপাতত। চলুন স্কুল চত্বরে পৌঁছে গেছি, আর গিয়ে যেটা দেখলাম অলরেডি অনুষ্ঠান প্রায় শুরু হতে চলেছে আর কি। তো প্রথমেই সকলকে টিকা পরিয়ে ওয়েলকাম জানাচ্ছেন পোগোরি ক্লাস টিচার শরণ্যা ম্যাম। সুন্দরভাবে সকলকে ওয়েলকাম জানিয়ে আমাদের একটা ছোট্ট পাসপোর্টের মতো কার্ড দিয়ে ঢোকানো হলো ইনক্রেডিবল ইন্ডিয়া জার্নিতে। প্রতিটা বাচ্চা নিজের নিজের স্টেটকে তুলে ধরবে উইথ দেয়ার পেরেন্টস সকলের সামনে। আর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, সে কারণে আমরা নিজেরা আজকে ওয়েস্ট বেঙ্গলের সাজে সেজে এসেছি। পোগো ধুতি পাঞ্জাবি পরেছে, আমি আটপৌরে করে জামদানি শাড়ি পরেছি। 3টে ভাগে ভাগ করা হয়েছে সমস্ত অনুষ্ঠানটাকে। প্রথমে রয়েছে একটা কালচারাল অনুষ্ঠান, যেখানে নিজে নিজে স্টেট ওয়াইজ গান অনুযায়ী ডান্স করানো হবে। এখানে রয়েছে ফুড স্ট্রিট, যেখানে প্রত্যেকটা স্টেটের খাবার দাবার সকলের সামনে তুলে ধরা হবে। আর তারপরে রয়েছে ভেতরে আরেকটা জায়গা, সুন্দরভাবে ক্লাসরুমগুলোকে সাজানো হয়েছে স্টেট ওয়াইজ বিভিন্ন ধরনের থিমের জিনিস দিয়ে। চলুন এই জার্নিতে আপনারাও সাথে থাকুন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হওয়ার পর এখানে উদ্বোধনী নৃত্য হচ্ছে। অবশ্যই আমরা সাউথে রয়েছি, তাই ভারতনাট্যম নৃত্য দিয়ে সুন্দরভাবে একটি বাচ্চা আজকের অনুষ্ঠানের সূচনা করলো। Invites out on you. Good morning everyone. Today is Parents' Day. My parents love me, care for me every day. They help me learn, play and grow. Thank you Mama, Papa for everything you do for me. I love you so much. Happy Mother's Day. Thank you. Thank you. Kindly give a huge round of applause for wonderful, ma'am. Wonderful. Dance
এতটা সুন্দর কালচারাল অনুষ্ঠান আমার চোখে কিন্তু সত্যিই বিরল। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যেই যে রয়েছে ঐক্য, সেটা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাই অনুষ্ঠান চলাকালীন আমাদের জাতীয় সঙ্গীতের পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এই লাইনটি আমার বারবার মনের মধ্যে আসছিল। এরপর আরও একটা সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরি, চলুন। আজকে স্কুলের বিভিন্ন ক্লাসরুমে এক একটা স্টেটকে তুলে ধরা রয়েছে সেখানের কালচার ওয়াইজ। এই যেমন এখন আমি গডস ওন কান্ট্রি কেরালাতে প্রবেশ করেছি। কেরালার বিভিন্ন ঐতিহ্যবহ জিনিস দিয়ে সুন্দরভাবে এই ক্লাসরুমটাকে সাজানো রয়েছে। সেখানে রয়েছে যেমন কেরালা কটন শাড়ি, কুচিপুড়ি ডান্স, কেরালার নৌকা, তার পাশাপাশি সুন্দরভাবে ফুলের আলপনা। এরপর আমরা চলে এসেছি তামিলনাড়ু স্টেটে। তামিলনাড়ু স্টেটের গেটটার ফটো আমি নিতে ভুলে গেলাম। ভীষণ এক্সাইটেড এই রুমটায় ঢুকেই, কারণ এটা রয়েছে পোগোদের ক্লাসরুম। ভেতরে ঢুকেই পোগোর ক্লাসরুম আমাকে এইখানে শাড়িগুলো সুন্দরভাবে চেনাতে শেখালেন, কোনটা কাঞ্চিপুরম শাড়ি, কোনটা এখানের কটন শাড়ি, এই সমস্ত কিছু সুন্দরভাবে বুঝে নিচ্ছিলাম ওনার কাছ থেকে। আর এই যে সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা শাড়িগুলোর পাশে পোগোর দেখলাম ছবিটা রয়েছে। এটা রয়েছে ওদের মনিটর কার্ড। এই দেখুন, পোগোর ছবিও একখানে রয়েছে এখানে পাজল মনিটর বা প্লে মনিটর হিসেবে। যাই হোক, ঘুরে ঘুরে দেখি চলুন। পোগো ভীষণ এক্সাইটেড, ওর ব্যাগ রাখার জায়গা থেকে আরম্ভ করে ওর বসার জায়গা সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আর আমাদেরকেও সাথে দেখাচ্ছে। আমাদেরকে প্রথম ওর ক্লাসরুমে এইভাবে ঘোরাতে পেরে ভীষণ খুশি আজকে। তামিলনাড়ু মানে ভারতনাট্যম ডান্স, মীনাক্ষী মন্দির, এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের নিজেদের স্টেট ওয়েস্ট বেঙ্গলে। সমস্ত কিছু একদিকে, কিন্তু এই রুমটা প্রবেশ করলেই একটা কেমন যেন অনুভূতি কাজে দিল। চোখের সামনে চেক চেক গামছা, তার সঙ্গে আমাদের কলকাতার হলুদ ট্যাক্সি, পাশাপাশি রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তার সঙ্গে দুর্গা মায়ের ছবি, দার্জিলিংয়ের চা বাগানে চাষ করা ছবি, আরও কত কিছু সাজানো রয়েছে। সমস্ত কিছু সুন্দরভাবে দেখলাম। সুন্দরভাবে সাজানো জিনিসপত্রগুলো দেখে আরও বেশি ভালো লাগলো। কেন বলুন তো? শুরু থেকে শেষ পর্যন্ত আমার কালেকশনেই আজকে রুমটা সাজানো। আমার সমস্ত শোকেস থেকে জিনিসপত্রগুলো নিয়ে দুদিন আগে আমি স্কুলে পৌঁছে দিয়েছিলাম। আপনারাও দেখলে হয়তো চিনতে পাচ্ছেন। তার মধ্যে এক দুটো আবার পিউর কাছ থেকে ধার নেওয়া। এই দেখুন শাড়ির কালেকশনগুলো, এগুলোও আমার শাড়ি, আপনারা চিনতে পাচ্ছেন হয়তো, এর আগে আপনাদেরকে দেখিয়েছি। সুন্দরভাবে সাজানো ক্লাসরুমটা দেখতে আজ ভীষণ ভালো লাগছিল। ওই পাশে রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। হাওড়া ব্রিজটা সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের এই স্কুলেরই টিচাররা হাতে করে বানিয়ে। হুগলি রিভার রয়েছে নিচে, সুন্দরভাবে এটা একটা ফটো জোন হিসেবেও কাজে দিচ্ছে। ক্লাসরুমের বাইরে পোগোর হাতের আঁকা ছবি দেখেও একটা আজব ভালো লাগা কাজ করলো। আমাদের পুচকু পোগো ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে, একথা বলা যেতেই পারে। ক্লাসে কিন্তু ও ভীষণ অ্যাক্টিভ। তো আমরা এই অ্যাক্টিভ বাচ্চার অ্যাক্টিভ অভিভাবক হতে গিয়ে সুন্দর একখানা কাজ করে ফেলেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেরাকোটা শিল্প সারা জগৎ জোড়া খ্যাতি রয়েছে তার। তো এখানে ম্যাডামরা আমাদের হাতে একখানা ক্লে দিয়ে বললেন কিছু টেরাকোটা সুন্দর জুয়েলারি বানিয়ে দিতে। আমি আর দিদি বসে পড়লাম আর কি। হাতে ক্লে পাওয়া মাত্র মোটামুটি 15-20 মিনিটের এই সুন্দর প্রচেষ্টার একটা সার্থক রূপ পেল যখন হাতের সামনে আমরা এই জিনিসটাকে বানিয়ে ফেলতে পারলাম। নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর একটা জিনিস এত কম সময়ে আমরা বানিয়ে ফেলেছি। Understand this language. Then I will make you tell our words. Okay, okay. I can't understand Karnataka. I teach you. Okay. You can say for hello. We Hello? say namaskara. Namaskara. Okay. It's namaskara. And for how are you? We say hey Gitira. Hegidira. It's Hegidira. Hegidira. Okay. And for thank you. Thank you. Dhanyavadagalu. আমরা যেহেতু এখন কর্ণাটকা স্টেটে রয়েছি, সে কারণে কন্নড় ল্যাঙ্গুয়েজটা একটু আয়ত্তে আনার চেষ্টা করছিলাম আর কি। তবে বিন্দুমাত্র আয়ত্তে আসেনি। এখানে কর্ণাটকার বিভিন্ন দ্রষ্টব্য স্থান যেগুলো রয়েছে তার মধ্যে মহীশূর প্যালেস থেকে আরম্ভ করে এলিফ্যান্ট স্যাফারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুন্দরভাবে তুলে ধরা রয়েছে এক একটি সুন্দর ছবির মধ্য দিয়ে। চলুন আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েলকাম টু গুজরাট। গুজরাট স্টেটে আপনাদের সকলকে স্বাগত জানাই।
গুজরাট স্টেটের পরে ঘুরে দেখার সময় এসেছে। পার্সোনাল লাইফেও আমি এই গুজরাট স্টেটটা এখনও অবধি ঘুরে দেখার সুযোগ হয়নি। তো এখানে যা কিছু দিয়ে সাজানো রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। পাঞ্জাব আর গুজরাট যেহেতু পাশাপাশি দুটো স্টেট, সে কারণে দুটোকে একসঙ্গেই তুলে ধরা রয়েছে। পাঞ্জাবে যেরকম পাঞ্জাবি ডান্স ফেমাস সেটা আমরা দেখলাম, তার পাশাপাশি গুজরাতের ঘুড়ি ফেমাস, সেটাকেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ছোট ছোট এখানে বিগ্রহ দিয়ে সাজানো রয়েছে। আর ডান দিকে যে ওয়ালটা রয়েছে সেটা স্পেশালি ফর গুজরাট, মানে রান অফ কচ্ছ থেকে আরম্ভ করে গির ন্যাশনাল পার্ক থেকে আরম্ভ করে তার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো রয়েছে ঘোরার, মানে এই ধরুন দ্বারকা, তার সাথে সোমনাথ টেম্পল, মিরর ওয়ার্ক, বাঁধনি প্রিন্টের কাজ, সমস্ত কিছু সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। আমি বিভিন্ন স্টেটে ঘুরতে গিয়ে তো ভুলেই গিয়েছিলাম বাইরে অলরেডি ফুড কাউন্টারগুলো শুরু হয়ে গেছে, আর আমার পাটিসাপটাগুলো ওয়েট করছে সকলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। তো যাই হোক, বাঙালি মিষ্টি এমনিতেই জগৎজোড়া তার খ্যাতি, সে আপনি মিষ্টি দই বলুন আর রসগোল্লাই বলুন। তাই পাটিসাপটাও সেদিক থেকে সবাইকে হতাশ করেনি, সবার ভীষণ ইচ্ছা পাটিসাপটা চেখে দেখার। আমি সকলকে নাম সমেত বুঝিয়ে তাদের হাতে তুলে দিচ্ছি। পাশাপাশি প্রচুর জিনিসপত্র রয়েছে খাবার দাবারের জন্য নিজের নিজের স্টেট ওয়াইজ, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, কিন্তু সে সুযোগ আর হয়ে উঠছে না, প্রচুর ভিড় জমেছে ততক্ষণে। ভেতর থেকে সবাই ঘুরে এসে ফাইনালি এইখানে তাদের জমায়েত। সবাই দেখে চেখে একটু যাচ্ছে। বিভিন্ন স্টেটে যাওয়ার তো সবসময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু সেখানের খাবার দাবার যখন একটা জায়গায় সুন্দরভাবে একটু টেস্ট করে দেখার সুযোগ হচ্ছে, সে সুযোগ তো হাতছাড়া করতে চাইবে না, আমিও চাইনি। তাই আমিও অপেক্ষা করছিলাম কখন আমার পাটিসাপটাগুলো শেষ হবে, ততক্ষণে আমি আমার প্লেটটা নিয়ে যেয়ে সব কিছু একটু একটু করে টেস্ট করে দেখব। তো দিদিও ঘুরে ঘুরে দেখছিল, এই জিনিসটা সকলের আমাদের পছন্দ হয়েছে। আমরাও একটু একটু করে সকলের হাতে খাবার খাচ্ছিলাম, সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। তারপরে এই নিয়ে প্লেট আমি হাজির সকলের সামনে। চলুন আমাদের সঙ্গে এবার আপনাদেরকেও ঘুরে কি কি রয়েছে সেগুলোকে দেখাই। What is this? Excuse me. What is this? Adapradam. 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 I want to taste. Little bit. Okay. In Tamil we will call kali, in Karnataka we will call mudde. Okay. देखियो. In Andhra sankati. Okay. in protein and this is rich in fiber. Okay. Okay. Yes. Karnataka staple food ragi mudde. Made out of millet called ragi. Okay. This is rich in protein. Okay. This is rich in fiber. This is made out And of chutney made by This is called sambar. Okay. sambar and green color. We use green vegetables like palak, methi and other leaf. Oh, okay. Green leaf vegetables only. Jowar roti. Okay. Chutney powder. Okay. And Green chili. Green chili and মোটামুটি মিনিট 10-এর মধ্যেই আমি যে কত খাবার টেস্ট করে দেখলাম সে আপনাদের আর বলে বোঝাতে পারবো না, আমি নিজেই ভুলে গেছি। এরই মধ্যে আরেকদিকে হয়ে গেছে রঙ্গোলি কম্পিটিশন, যেটা আমি কাভার করতেও পারিনি, ওইদিকে ছিলাম বলে। যাই হোক, খুব সুন্দর সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে হয়েছে। ক্যামেরার সামনে আমি এলাম, এত সুন্দর একটা ইভেন্ট চলছিল আর চারদিকে এত এঙ্গেজমেন্টস, আর কি এটা দেখবো না ওটা দেখবো, ওটা দেখবো না ওটা দেখবো করতে করতে মানে আমি আসিনি। তো দেখতেই পেলে মানে ইন্ডিয়ার ডাইভার্সিটি কতটা ভালো, কতটা সুন্দর একটা প্রোগ্রাম হলো। আর এখন যে জিনিসটা নিয়ে বসেছি আমার মানে ফার্স্ট টাইম লাইফে, দেখলে তো প্রচুর পরিমাণে খাবার দাবার আনা হয়েছে, ডিফারেন্ট স্টেটের মানুষজন নিয়ে এসেছে। তো সমস্ত কিছু একটু একটু করে নিয়েছি এই প্লেটে। আরও আইটেম ছিল যেগুলো আমার পৌঁছানোর আগে, মানে আমার পাটিসাপটা শেষ হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল। আমার পাটিসাপটাও বেশ মানে ভালো, অনেকে পছন্দ করেছে, ভালো বলেছে। আরেকটু নিয়ে এলে ভালো হতো মনে হচ্ছিলো, অনেকে চাইছিল শেষ হওয়ার পর। তো আপাতত এটা সবাই মিলে শেষ করি। কি নাম আছে জানি না, বলতেও পারবো না, শুনলাম বুঝলাম ব্যাস ভুলে গেলাম, একবার শুনতে পেলাম তো। যাই হোক, শেষ করা যাক, চলো। মানে সবাই আছে মোটামুটি, এটা খেয়ে বেরিয়ে পড়বো। আমাদের এই দেশ ভারতবর্ষ খাবারের দিক থেকেও ঠিক কতটা বৈচিত্র্যপূর্ণ তার একটা ক্ষুদ্র সংস্করণ হলো আজকের আমার এই প্লেট।
স্কুলের স্টাফেদের অক্লান্ত পরিশ্রমের সার্থক রূপায়ণ হলো আজকের এই অনুষ্ঠান। তাই সমস্ত টিচার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা এরপর বাড়ির পথে রওনা দিই। আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধু।